সম্মানিত ভাইরা, আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি 8টি পয়েন্টে কথা বলতে চাই, সময় লাগবে, আমাকে সময় দেবেন ইনশাআল্লাহ। আমার আবার তবিয়ত হলো একটু সময় নিয়ে কথা বলা, এটা অভ্যাস। আমি যারা আমার আলোচনা শোনেন, আমি একটু সময় নিয়ে কথা বলি, যে সময় আমাকে দিলে আমি তাহলে কথা বলা শুরু করতে পারি ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি নাই তো? হয়তো কষ্ট হচ্ছে আপনাদের, একটু গরম, অসুবিধা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তুমি শোনার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে প্রকৃত মুমিনের আদর্শ চরিত্রের একটা রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি। আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আমার দিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত? আসতে বলবেন না, কার ভয়ে ভীত থাকতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোনো ভয় ওই দিলে স্থান পায় না। আল্লাহর ভয়টা ইস্তেকামাত হলে পরে সেই দিলের মধ্যে কোনোদিন কোনো কপট, কোনো কটু চক্রান্তকারী তার ঈমানকে ছিনতাই করে নিতে পারে না। সেই হৃদয়ে শয়তান বাসা বাঁধতে পারে না। এজন্য আমাদের দিলে যে ভয়টা, এই ভয়টা জাগ্রত করতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। খুব কমন একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের শুরুতে 2 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন এই আয়াতগুলো সবারই মুখস্থ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনের 3টা দিক আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তুলে ধরেছেন। নাম্বার 1 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ঈমানদার, তাদের দিলটা প্রকম্পিত হয়। কার ভয়ে? আল্লাহ। আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া, কোরআনটাকে বোঝার মধ্য দিয়া, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সমস্ত হকগুলো আদায় করে যে বান্দা কোরআনের হক আদায় করে কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, ঈমান যদি দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তো ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইলের চার্জ কমে গেছে, চার্জার দিয়ে চার্জ দিতে হয়। ঈমানের চার্জ একটু দুর্বল হয়েছে, চার্জ দিতে হয় কি দিয়া? কোরআন দিয়ে। আসতে বলবেন না, কি দিয়া? যে দলের রাজনীতি কোরআন দিয়ে নয়, সেই দল করা হারাম। আসতে কম কেন? আসতে কম কেন? মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো সেকুলারিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো ক্যাপিটালিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো মানুষের তৈরি করা কোনো ইজমকে, কোনো মতবাদকে, তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করবে কার দেওয়া বিধানকে? আল্লাহর দেওয়া বিধানকে মুসলমান বিশ্বাস করবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ঈমানের চার্জ কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বাড়ে। অতএব যেখানে কোরআন পাবেন, যেখানে কোরআন ওয়ালা পাবেন, সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার, তাদের সঙ্গে যোগ সাজস বেশি রাখা দরকার। যেখানে গেলে বিড়ি পাওয়া যায়, যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায়, যেখানে গেলে পরে চাঁদার ভাগ পাওয়া যায়, যেখানে গেলে পরে নারী পাওয়া যায়, ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে। ঠিক কিনা বলেন? এমন জায়গা আছে না নাই আমার দেশে? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা,
সম্মানিত ভাইরা, তাহলে ঈমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা। আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয়, কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে, ওই সমস্ত বান্দার আরেকটা গুণ হলো ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। যখন তোমরা কোনো সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে, যখন তোমরা কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ভরসা করনেওয়ালা, আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসার জায়গা কে? আসতে বলবেন না, কে? জনগণ সকল ক্ষমতার উৎস। ভরসা না এটা? এদিকে ভরসা? ভরসা নয়। সকল ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। আল্লাহর ভয় থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন জাহান্নামের আয়াত শুনতেছিলেন। কিসের আয়াত বলেন তো? জাহান্নাম। এটা কোথায় আছে? বলেন বলেন, জাহান্নামের আয়াত কোথায়? শোনা মাত্রই অস্থিরতা বেড়ে গেল, খুব কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে অঝরে ঝাড়ায় তিনি চোখের পানি ফেলতে লাগলেন। অস্থির চিত্ততা নিয়ে তিনি নিজেকে বলছেন, ওই হাকায়া ওমর আন্না লাকান নাজাহ। ওমর, তোমার জন্য কি নাজাত আছে নাকি? তোমার জন্য কি নাজাত আছে নাকি? চিৎকার করে করে কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। অথচ যে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের ঘোষণা দিয়েছেন, ওমর জান্নাতি। রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সে ওমর যদি জাহান্নামের আয়াতগুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এই জীবনের বৃদ্ধির দিকটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, জাহান্নামের যে আয়াতগুলো আছে, আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই? আছে। আমরা সুন্দর করে কোরআনটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা বেশি বেশি পড়বো, বেশি বেশি শুনবো। কোরআন শুনবো বেশি, গান শুনবো। এতক্ষণে গান শুনবেন, কম শুনবেন। তাহলে কম শোনা জায়েজ নাকি? যেটা জায়েজ নাই, কমও জায়েজ নাই, বেশিও জায়েজ নাই। সারা বছর কোন মাসে আইয়ামে 20 রোজা বাদ দেয় না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। ঈদের দিন মদ খায়। ঈদের দিন কি খায়? মদ খায়। ভাবে যে সারা বছর তো আমি আওয়াবিল করি, তাহাজ্জুদ করি, ঈদের দিন বিকাল বেলা একটু আনন্দ করবো, তাই তো কয়েক ঢোক মারবো, এবার কি হবে? আছে কিনা বলে? এটা কি ইমানদারের কাজ? ইমানদার কখনো যেটা হারাম, অল্প হারামও সে গ্রহণ করতে যাবে না। ইমানদার সম্পূর্ণ হারাম জিনিসকে, হারাম খাদ্যকে, হারাম বস্তুকে, হারাম পন্থাকে সে চুল পরিমাণ গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে একজন আল্লাহর নৈকট্য হাসিলকারী, আল্লাহর স্মরণে যে জাকির হবে, যে জিকির করনেওয়ালা হবে, সে এমন চরিত্রের হবে। আল্লাহ তুমি আমাদেরকে এমন চরিত্র অর্জন করার তৌফিক দাও। জোরে বলি আমিন। সে আদর্শ চারিত্রিক রূপরেখার 2 নম্বর দিক হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি নিঃশর্ত আনুগত্য। আমরা যে আনুগত্য করব আল্লাহকে এবং রাসূলকে, কোন শর্ত দিয়া, আসতে কয়, কোন শর্ত দিয়া। আর আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো যখন আমরা আনুগত্য করতে যাব, তখন কি দিয়া? শর্ত দিয়া। আমি আপনার আনুগত্য করব ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন, ততক্ষণ মানব। আপনি আমার ইমাম, আমি ততক্ষণ মানব
যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়বেন। রুকু কয়বার করে বলেন? সেজদা কয়বার হয়? দুবার। রুকু একবার। আর ইমাম যদি মনে করে রুকু একবার করে লাভ কি, সেজদাও দুইবার দেই, রুকু দুইবার দেব, সব তো বেশি হবে। আপনি কি পড়বেন নামাজ? এটা কি এই পন্থা কি ইসলাম দিয়েছে? ইসলাম দিয়েছে কয়বার? একবার। আমি দুইবার দিতে পারি না। সেজদা দিতে বলেছে কয়বার? দুইবার। তিনবার করতে পারি না। আর যদি কোনো ইমাম তিনবার সেজদা দেয়, দুবার রুকু করে, বেশি তো করলো, এরপরও মানা যাবে না। তাহলে আমি ইমামকে মানতেছি শর্ত দিয়া, কি দিয়া? যতক্ষণ তুমি আল্লাহ রাসূলকে মানো ততক্ষণ তুমি আমার, আমি তোমাকে আনুগত্য করবো, তুমি আমার ইমাম। আল্লাহ নবীর আনুগত্য বাদ দিবা, কল্লা ধরে টেনে মসজিদ থেকে বের করে দেবে, ঠিক কিনা? এটাই হচ্ছে নিঃশর্ত আনুগত্য আর শর্ত আনুগত্য। আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে তার আপনার যে আনুগত্য হবে এটা হবে নিঃশর্ত, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন, কেন বলেছেন এটা বলা যাবে না। রাসূল এটা করতে বলে কেন বলেছেন এটা বলা যাবে না। আপনি কেন বলবেন, ঈমান আপনার চলে যাবে। আল্লাহ যা বলেছেন সামিআনা ওয়া আতাআনা, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমার আনুগত্য করতে হবে। তারা যদি কোনো ঝামেলায় পড়ে যায়, কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও, সেক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করবে, এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন। সাহাবে কেরাম নবীর যে আনুগত্য করেছেন, কোন শর্ত দিয়ে তারা আনুগত্য করেন নাই, হাসি মুখে জীবন দিয়েছেন। রাসূল যখন যা বলেছেন, সাহাবে কেরাম কোন শর্ত লাগায় তারা আনুগত্য করেন নাই, সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, আমার যদি ভালোবাসা পেতে চাও, একজন ব্যক্তি আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম, সেটা হলো আমার রাসূলের আনুগত্য করা। আমার যদি ভালোবাসা পেতে চাও, আমার মুহাব্বত যদি তুমি অর্জন করতে চাও, শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, নবীর আনুগত্য করো, নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মানো, নবীকে ফলো করো, নবীর তোমরা আনুগত্য করো। ব্যক্তি জীবনে রাসূলকে মানবে, রাষ্ট্রীয় জীবনে রাসূলকে মানবে না। ধর্মীয় জীবনে নামাজকে মানবে, রোজাকে মানবে, কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রাসূলকে মানবে না। তুমি নবীর তো উম্মত হতে পারো না, তুমি একজন ভণ্ড প্রতারক। আসতে কম কেন? এরকম ভণ্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, রাসূলকে
ভালোবাসা মানে এটা নয় একটু দুরূদ শরীফ পড়লাম, হ্যাঁ সওয়াব পাবেন, অবশ্যই দরুদ পড়লে সওয়াব পাবেন না কেন? দরুদ পড়লেন, মুখে সুন্দর একদম মুখ ভরা দাঁড়িয়ে রাখলেন, মাথায় পাগড়ি পরলেন, এটা আতর লাগালেন, মেসওয়াক করলেন, সমস্যা নাই, এগুলো সুন্নাহ, ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমি বলছি না যে এগুলোর গুরুত্ব ইসলামে নাই, আছে, কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু জেহেলেরও ছিল। এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায়, আছে কিনা বলেন? মিলে যায়। আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছুকে প্রাধান্য দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাহ পাক দেখবেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি যে আনুগত্য হবে, এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি 30 বছর বয়সে ইসলাম কবুল করেন, 35 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ইসলাম পেয়েছেন কয় বছর? বলেন, কয় বছর পেয়েছেন? মাত্র 5 বছর। এই 5 বছর তিনি ইসলাম পেলেন। প্রথম যে যুদ্ধ হলো বদর, বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন। এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ? অসম। 313 কোথায় আর 1000 কোথায়? অশ্বারোহী কোথায় আর পদাতিক কোথায়? পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা, অস্ত্র ছাড়া যুদ্ধ করা, একটা অসম যুদ্ধ ছিল। সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে, সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, লাউস্তা'আরাদতু বিনা হাযাল বাহর, হে রাসূল, আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন, আমরা অগ্রসর হব, ঝাঁপিয়ে পড়ব, আপনার আনুগত্যের বাইরে আমরা এক চুল পরিমাণ যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবী বদরে গেলেন, উহুদও গেলেন, খন্দকের যুদ্ধ পরপর এই 3 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করলেন। মাত্র 5 বছর তিনি ইসলাম পেয়েছেন, 30 বছরে দিন গ্রহণ করলেন, 35 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন উহুদের ময়দানে, খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত, যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হলো, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। সে রক্তক্ষরণে তিনি রক্ত শূন্যতায় পড়ে গেলেন। এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম শোকাহত চিত্ততা নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাদ বিন মুআজকে আমরা অনেক চেষ্টা করেছি, তার সেবা করেছি, বাঁচলো না, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি শোনা মাত্রই ইন্না লিল্লাহ বলেন, তার জন্য দোয়া করলেন। এবং আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার এই প্রিয় সাহাবীর মাত্র 5 বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে, আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে। আরশ প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে, মানে আরশ জেনে গেছে, আরশের ফেরেশতারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলে। মাত্র কয় বছর? আসতে বলেন কয় বছর? 65 বছর পার হয়, নামাজ পড়ে না। 67 বছরের বুড়া মানুষ, চামড়া কুচকে গেছে, টেনে টেনে নাপিতকে কয় দাড়িটা কেটে দে, বুড়া কি হওয়া সম্ভব?
আছে না নাই? বদনসিব, এরকম বদনসিব আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমরা জীবনের সকল জায়গায় আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা বরাদ্দ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দায়িত্ব এবং জবাবদিহিতা ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা। যে ব্যক্তি নিজের দোষ খুঁজে পায় সে হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুঁজে পাই কার দোষ? বলেন বলেন, অন্যের দোষ। কিন্তু দোষ খুঁজে বের করতে হবে কার? নিজের দোষ। নিজেরই তো সমস্যা অনেক, আমি অন্যের সমস্যা দেখবো কখন? নিজেই তো রোগী, ঠিক কিনা বলেন? আমার দোষ আছে না নাই? কিন্তু আমরা অন্যের দোষে আমরা তালাশে ব্যস্ত হয়ে পড়ি না। নিজের সমালোচনা, নিজের দোষ খোঁজার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে জবাবদিহিতার কাঠগড়ে দাঁড়াবো একদিন কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان إنه كان ظلوما جهولا جل الله أكبر سورة الأحزاب 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, আমি আসমান জমিন পর্বত পাহাড়ের প্রতি আমানত পেশ করেছি, তারা তা বহন করতে স্বীকার করেছে, ভীত হয়ে পড়েছে, কিন্তু মানুষ সেই আমানতকে বহন করেছে। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েছেন। একজন খলিফার কথা কিছুক্ষণ আগেও বলেছি, 2 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন কি? কিসের আয়াত শুনে কেঁদেছেন? মনে আছে আপনাদের? ওমর। আল্লাহু আকবার। কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা কি সেই ভাড়া থাকে ওমর? কোন ওমর? বলেন বলেন বলেন। কোরআনের ওমর। আল্লাহু আকবার। রাসূল মারা গেছেন, উনি বিশ্বাস করতে পারছিলেন না। কি ভালোবাসা ছিল! আল্লাহু আকবার। আমার নবী ইন্তেকাল করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই আয়াত নাযিল হয়েছে আগে, কিন্তু ওমর ফারুকের কানে যখন সংবাদ একজন দিয়ে দিল, ওমর তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাঙ্গা তরবারি তিনি বের করলেন, বের করে বলছেন, দ্বিতীয়বার কোন ব্যক্তি আমার কানে যদি সংবাদ দিতে আসো রাসূল ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়াইয়া দেব। নবীর প্রতি তার এত প্রেম ছিল, এত মোহাব্বত ছিল, এত গাঢ় সম্পর্ক ছিল। সব সাহাবী রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু ওমর ফারুকের ভালোবাসা একটু ভিন্ন ছিল। রাসূলকে দারুণ তিনি মোহাব্বত করেছেন। নবীর প্রতি চুল পরিমাণ কোন বেয়াদবি তিনি সহ্য করতে পারতেন না। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। এক মুনাফিক নবীর কাছে বিচার চাইতে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা আমার চাই। কি বিচার? ইহুদির সাথে আমার গন্ডগোল লাগছে, একটু বিচারটা করে দেন। নবীজি মুনাফিকের পক্ষে রায় না দিয়া রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে। কারণ রাসূল কি মুসলমান দেখবেন, ইহুদি দেখবেন না, আইন দেখবেন। কারণ কি দেখবেন? কি দেখবেন? ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আদালত ঠিক রাখো, এটাই হলো তাকওয়ার জায়গা। এটা কিসের জায়গা? তাকওয়ার জায়গা কি মসজিদ না বাজার? মসজিদ। ভালো করে কম, বাজার না, বাজার না নাকি? বলেন বলেন বলেন। উত্তর হলো
তাকওয়ার জায়গা মসজিদ বাজার। কিন্তু আমরা কি মনে করি তাকওয়ার জায়গা শুধু মসজিদ, আর বাজারে গিয়ে ওজন হেরে ফেলবো। ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। কষ্ট পেলে শেষ করে দিই নাকি? আচ্ছা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ওই মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইতে গেলাম, রাসূল ভাবছিলাম আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিবেন। আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলে এটা কেমন কথা? বিচার পছন্দ হয় না। ওমর, বিচার সানি করো, সানি বিচার করো, দ্বিতীয় বিচার করো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে কথাটা এত জঘন্য মনে হলো, এতটা আপত্তিকর মনে হলো, কাউকে বলার প্রয়োজন মনে করলেন না। শুধু বললেন, তুমি একটু দাঁড়াও, ভিতর থেকে আস। ভিতরে গেছেন, হাতের মধ্যে কি নিয়েছেন বলেন? কি নিয়েছেন? কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। চিন্তা করে দেখো, অন্য কথাও যদি বলতে পারতেন, দেখো বেয়াদব, নবীর বিচার পছন্দ হয় না, যাও এখান থেকে, বলতে পারতেন। ভাবলেন এটা তো বদমাইশ, এটা বাঁচাবই না। তরবারি হাতে নিলেন, কোন কথা নাই, বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগও দিলেন না। তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন। মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর কাছে সংবাদ চলে গেছে। রাসূল ভাবলেন, আহারে ওমর বুঝি একটা খুন করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে এটাই হলো সঠিক সিদ্ধান্ত, কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন। ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো। বলেন ঘুরে বেড়া না ঘুম? ঘুরতেন খাদেমের মতো। কিসের মতো বলেন? রাতের বেলা পুলিশের ডিউটি করে না? ডিউটি করে কিনা? রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে। আর ওমর ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে। আল্লাহু আকবার। মদিনার অলিগলি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না। এক শিশুর কান্না তার কানে আসলো। দরজার কাছে গিয়ে বললেন, এই মহিলা, এই কন্যা, এই সন্তানের মাকে তোমার কি একটু দয়া মায়া নাই? এই গভীর রাত্রে শিশু কাঁদলে থামাতে পারো না? ধমক দিলেন, আবার চলে গেলেন। শেষ রাতের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে। এবার ধমক দিয়ে বললেন, তোমার কি আল্লাহর ভয় নাই? ছোট্ট বাচ্চা কাঁদলে তার খাবারের ব্যবস্থা করতে পারো না? এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে, আপনি আমাকে খুব বিরক্ত করছেন। এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আমার সন্তান তো কাঁদবেই, কান্নাকাটি করবে, কারণ এই এলাকার যে শাসক, এই জনপদের যে খলিফা ওমর তো দুগ্ধ পোষ্যদের কোনো ভাতা দেয় না। দুগ্ধ পোষ্যদের কোনো ভাতা দেয় না। কার দোষ ধরে দিল? বলেন কার দোষ? মহিলা তো আর চেনে না যে সামনে কে দাঁড়ায় কথা কয়। সাইয়েদনা ওমর ফারুক জিব্বায় মারলেন কামড় আর বলেন, ইন্না লিল্লাহ। আমি কাকে ধমক দেই? ধমক তো আমার খাওয়ার কথা। আল্লাহু আকবার বলবেন। জানা হলো শিশুটার বয়স কত? কয়েক মাস বয়স। দুগ্ধ পোষ্যদের ভাতা দেওয়া হয় না। সেজদায় পড়ে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন আর বলছেন, আল্লাহ, তোমার এই অধম বান্দা ওমর হাজারো সন্তান, হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে। আমার রাষ্ট্রে তো দুগ্ধ পোষ্য মাদের কোনো ভাতা দেওয়া হয় নাই। আমি বড় ভুল করেছি আল্লাহ। সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধ পোষ্য মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম। আল্লাহু আকবার। তারা নিজেকে সংশোধন করেছেন কার ভয়ে? আর আমার দেশে দুগ্ধ পোষ্যের ভাতা দেবে কখন? ওদের নিজের ভাতাই তো হয় না, ঠিক কিনা বল? দেশের সম্পদ দেশে রাখলেও হতো, দেশের সম্পদগুলো দেশেও রাখলো না। এই যে মিলিয়ন বিলিয়ন
ডলারগুলো তারা দেশ থেকে পাচার করেছে। তারা দেশে রাজনীতি করতে চান, ভালো কথা, রাজনীতি করবেন না কেন, টাকাগুলো আনে। আসতে কম কেন, ঠিক কিনা বলেন? টাকাগুলো ওর বাপের না তো, ওর বাপের টাকা না, টাকাগুলো ফেরত আনো। গত জুলাই 24-এর আন্দোলনে যে সমস্ত মার্কল খালি হয়েছে, সেই সমস্ত মার্কলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার তোমাদের থাকতে হবে। নিজের চোখে দেখেছি আমি ঢাকায় ছিলাম, বৃষ্টির মতো গুলি করা হয়েছে, পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে। এই জীবনগুলো দিয়েছে যারা, এই জাতির একটা বড় দোষ আছে, ইতিহাস দ্রুত ভুলে যায়। ইতিহাস দ্রুত ভুলে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা সব দেখা শেষ করেছি। আমরা 16 বছরের শাসন দেখেছি, 25 বছরের শাসন দেখেছি, 9 বছরের শাসন দেখেছি, কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি, সব থেকে শেষ করেছি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো ইবাদতে অহংকার না নিরহংকার? নিরহংকার এবং বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা ইবাদত করব। জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারী ইবাদতকারী আছে না নাই? ইবাদত করে কিন্তু কি আছে? অহংকার। জানো আমি 27 বার হজ করছি, আছে কিনা বলেন? আপনি কি জানেন হুজুর, আমি না কতবার যে হাজার আসর সুমা খাইছে তার হিসাবই নাই। হাজার আসর সুমা খাওয়া তো ফরজ। হাজার আসরে জোর করে সুমা খেতে যায় এমন লোক আছে না নাই বলেন? ওখানে জোরাজোরি করলে ওর হজের সমস্যা হবে না বলেন? যারা হজে গেছেন তারা কিন্তু টের পাচ্ছে। ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সফরে কোনো প্রকার ফুসুকি করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না। তো ওই হাজার আসদ কয়টা? পাথর কয়টা? আর সুমা খেতে যায় কয়জন? ওখানে গেলে যদি আপনি কতবার যে সুমা খাইছে, মানে ও মারামারি করছে জীবনে বহুবার। কি কথা কি বুঝতেছেন? এগুলো হচ্ছে দেখানো আর ভাব, কি বলেন তো, ভাব, অহংকার, এগুলো করছে। এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা সকল কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। সফলকে কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আরেক জায়গায় বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। التقوى ها هنا، التقوى ها هنا। তাকওয়াটা হলো এই জায়গায়, ভিতরের বিষয় এটা। এই জন্য আমরা বিশুদ্ধ চিত্ততা নিয়ে চলবো। আমরা তাজকিয়াতুন নফসকে আমরা মাথায় রাখবো, নফসের শুদ্ধতা নিয়ে আমরা চলবো। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে। জিকির করেছে কার? নামাজ পড়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি? হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নাম্বার 5 হলো ধোঁকাবাজি, প্রবঞ্চনা মুক্ত সৎ জীবন। আমরা এটা চেষ্টা করব গঠন করার। জোরে বলি ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব। নাম্বার 6 হলো তাকওয়া। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ পাকের। নাম্বার 7 হচ্ছে অধীনস্থদের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার যে অধীনস্থ,
ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, এই বিষয়ে আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 8 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীন থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো এই রাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটতি হলো ন্যায় বিচারের অভাব, ঠিক কিনা বলো?